আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আজ কেন আবার মার্কেটটা পড়ে গেল। আমরা দেখেছিলাম ঠিক এর আগের দিন আমাদের কিন্তু মার্কেটটা একটা ভালো একটা অবস্থায় গিয়ে শেষ হয়েছিল। একটা সময় 100-র বেশি প্লাস থাকলে পরেও পরবর্তী কিন্তু 97 পয়েন্ট প্লাস রেখে মার্কেটটা ক্লোজ হয়েছিল। তবে আজ কিন্তু একেবারেই বিপরীত হয়ে গেল। আজ কিন্তু মার্কেটটা 46 পয়েন্ট আসলে মাইনাস হয়ে গেছে। টার্নওভার হয়েছে 663 কোটি টাকা। তো আজ কেন আসলে মার্কেটটা আবার পড়ে গেল তা নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব, খুঁজে বের করার চেষ্টা করব আজকে মার্কেট পড়ে যাওয়ার কারণ। এবং তার সাথে সাথে যেটি আমরা নিয়মিত রাখার চেষ্টা করব সেটি হচ্ছে গিয়ে প্রথমে আমরা হচ্ছে গিয়ে টুডে মার্কেট সামারি দেওয়ার চেষ্টা করব যে আজ মার্কেটটা কেমন ছিল। পরের যে সেগমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের নিউজ আপডেট, যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে আমাদের দেশের জনপ্রিয় নিউজ পোর্টালগুলো, সেগুলোর বিশেষ বিশেষ খবরগুলো আমরা জাস্ট একটু দেখে যাব। এবং একেবারে লাস্ট সেগমেন্টে থাকবে আমাদের টুমরো মার্কেট প্রেডিকশন, অর্থাৎ টুমরো কি হতে পারে, মার্কেট কেমন যেতে পারে, সেটি একেবারে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তি করে আমরা একটা জাস্ট একটা ধারণা করার চেষ্টা করব। তো এই মূলত এটি হচ্ছে কি আমাদের এই ভিডিওটার একটা স্ট্রাকচার, এই অনুযায়ী আমাদের ভিডিওগুলো হবে। তো যারা আমাকে দেখেন জানেন, তো আমাদের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে যেটি করতে হবে, যদি আপনি এই মুহূর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকেন, তবে আপনাদের ঠিক এই ভিডিওর উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে, সেখানে গিয়ে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আর আমার যারা এখন ফেসবুক, আমার যারা ইউটিউব চ্যানেল রয়েছেন কাই টিভিতে, তাদের আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাই টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম যে আজ কেন আবার মার্কেট পড়ে গেল, এতটা ভালো মার্কেট দেখলাম আমরা এর আগের দিন, তারপরের দিনে আবার কেন 46 পয়েন্ট মাইনাস হয়ে গেল, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেটি মনে করে দিতে চাই, একেবারেই প্রথম ভিডিও শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই চ্যানেলে নতুন এসছেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য তো কিছু বলার নেই। তো আসলে শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর জাতীয় রাজস্ব বোর্ডের এনআরবি নতুন করে কর আরোপ করতে যাচ্ছে। নতুন কর মানে আয়কর আইনের এমন একটি খবর কিন্তু আসলে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। তো ক্যাপিটাল গেইনের উপরে কর আরোপের এমন খবরে হঠাৎ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। এই খবরটি আসলে সঠিক নয় বলে জানিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বিষয়ে জানতে চাইলে বিএসসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমে বলেন, এনবিআর 2014 সাল থেকে ক্যাপিটাল গেইনের উপর কর নিয়ে আলোচনা করে আসছে, কিন্তু ক্যাপিটাল গেইন এখন পর্যন্ত কর অব্যাহত রাখা হয়েছে। শেয়ার বাজারের স্বার্থে এনআরবি আরও কর অব্যাহতি দিবে। কমিশন ও এনআরবির এই বিষয় যৌথভাবে কাজ করছে। এটি নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার আসলে কিছুই নেই, কারণ এটি সত্য নয়। বিএসসি সূত্র মতে যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর থেকে কর মুক্ত এখনো আছে এবং থাকবে। নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না। কর আরোপের তথ্য সঠিক নয়, ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে বলে জানিয়েছে। তো একেবারেই সোজাসাপটা বিষয় যে আসলে আজকে কিন্তু দিনভর মার্কেটে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ক্যাপিটাল গেইন নিয়ে বিভিন্ন কথা উঠেছে যে ক্যাপিটাল গেইন দিতে হবে। তো আসলে এটা যে দিতে হবে না, এটা কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একেবারে আমাদের সামনে তুলে ধরেছে। বিষয়টা একেবারে ক্লিয়ার এখন আমাদের কাছে। আসলে এই বিষয় নিয়ে যদি মার্কেটটাকে যেভাবে ফেলা হয়েছে, এটি আসলে আমাদের কারো কাছেই গ্রহণযোগ্য নয়। তো আশা করি আজ যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেল, সিকিউরিটিজ কমিশন যখন এটাকে একদম প্রায় স্পষ্টভাবে বলে দিল, কালকে থেকে নিশ্চয়ই এই নিউজ দিয়ে মার্কেটকে আর ফেলে রাখা সম্ভব হবে না। তো আমরা এখন চলে যাব আমাদের আসলে পরের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে গিয়ে টুডে মার্কেট সামারিতে।
টুডে মার্কেট সামারিতে আসলে আমরা দেখব যে আজকে মার্কেটটা কিন্তু 46 পয়েন্ট মাইনাস হয়ে গেছে এবং টার্নওভার হয়েছে আপনার 6063 কোটি টাকা। আসলে আগের দিনের তুলনায় এটি কিন্তু একেবারে একটা নেতিবাচক মার্কেট, একেবারে বিপরীত মার্কেট। আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখে কিন্তু আমাদের ইন্ডেক্স প্রায় 97 পয়েন্ট প্লাস ছিল এবং টার্নওভারটা হয়েছিল 613 কোটি টাকা। তো আজ কিন্তু যদি বলি যে ইন্ডেক্স একেবারেই বিপরীত দিয়ে গেছে, অর্থাৎ মাইনাসে গেছে এবং টার্নওভারটা মোটামুটি কাছাকাছি আছে, একই রকম টার্নওভার হয়েছে। আমরা এখন একটু দেখে নিব যে আসলে কতখানি লুজার ছিল প্রায় 71%, আসলে লুজার ছিল। গেইনার ছিল 20% এবং আনচেঞ্জ ছিল 8%। তো আসলে আজকে লুজারদেরই জয়যুক্ত হয়েছে। আমরা এখন একটু দেখে নিব যে কোন সেক্টরটা বেশি মুভমেন্ট করেছে, সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। তার প্রথমেই রয়েছে আসলে ফার্মাসিউটিক্যাল, এরপরে রয়েছে টেক্সটাইলটা উঠে এসছে, এরপর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে গিয়ে ব্যাংকিং। তো এগুলোই ছিল আজকের মূলত সেক্টর ওয়াইজে আমরা দেখলাম। পজিটিভ কন্ট্রিবিউশন রেখেছে কোহিনুর, এরপর এনবিএল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফু, ইউনিলিভার, জেমিনি। আর যদি আমরা নেগেটিভ কন্ট্রিবিউশন দেখি তাহলে দেখব যে পাওয়ার গ্রিড, ব্যাডবিসি, জিপি, রবি, ওয়ালটন, ইউপিজি, ডিসি, এইগুলোই মূলত আজকে বেশি কন্ট্রিবিউশন রেখেছে মার্কেটকে পড়ার পিছনে। তো আমরা এখন একদম আমাদের পরবর্তী যে সেগমেন্ট, সেই সেগমেন্টে চলে যাব। সেটা হচ্ছে গিয়ে আমরা মার্কেটের আপডেট নিউজগুলো দেখে নিব। তো আমরা চলে যাচ্ছি পরের সেগমেন্টে। আপডেট নিউজে আমরা প্রথমেই যে পোর্টালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে শেয়ার নিউজ 24। শেয়ার নিউজ 24-এ আসলে প্রথম যেই নিউজটা করা হয়েছে সেটি হচ্ছে যে কারণে নেতিবাচক শেয়ারে হঠাৎ নেতিবাচক ছবল, অর্থাৎ ইতিবাচক শেয়ার বাজারে হঠাৎ নেতিবাচক ছবল, যেটা আসলে বলছিলাম যে আমরা ঠিক গত পরশুদিনই কি দেখলাম যে একটা মার্কেট বেশ ভালো গেল গতকাল আর কি, যেটা গেল হচ্ছে কি 97 পয়েন্ট প্লাস ছিল। আর আজ কেন আবার হঠাৎ করে চলে আসলো যে এই 46 পয়েন্ট আবার কেন মাইনাস হয়ে গেল, এটি নিয়ে তারা একটা নিউজ করেছে এবং প্রথমেই এই নিউজটা রয়েছে এবং এই নিউজে এইটি উঠে এসছে আসলে এনআরবির এই ক্যাপিটাল গেইনের এই নিউজটি। তো এটি ছিল আসলে শেয়ার নিউজ 24-এর কাভার নিউজ বলা যায়। এবং পরবর্তী আমরা আসলে চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী যে নিউজ পোর্টালটা রয়েছে sunbd24.com। তো sunbd24.com-এ আমরা দেখি যে নতুন কী নিউজ আছে। এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক, ইসলাম ব্যাংকের 10% লভ্যাংশ, আর তাছাড়া মোটামুটি সব নিউজগুলোই আগের বলা যায়। আমরা এইখানে বেশি একটা সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের পরের যেই পোর্টালটা রয়েছে সেটি হচ্ছে অর্থসূচকে কিন্তু আসছে হচ্ছে কি শাহিন পুকুরের তৃতীয় প্রান্তিক, মেরিকো বাংলাদেশের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, মোটামুটি এইসব নিউজগুলোই রয়েছে। আমরা বিশেষ কোনো নিউজ তেমন কিছু দেখছি না এখানে। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি আমাদের পরের যেই নিউজ পোর্টালটা রয়েছে এটা হচ্ছে গিয়ে বিজনেস আওয়ার। আর বিজনেস আওয়ারের যে শেয়ার বাজার যে সেগমেন্টটা রয়েছে সেখানে এসছে যমুনা ব্যাংকের খবরটা এসছে, যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা। আসলে ব্যাংকগুলো কিন্তু বেশ ভালোই ডিভিডেন্ড ঘোষণা করছে, 26% আসলে দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যাংকই একটা ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এই পর্যন্ত। তো এটি ছিল আসলে যমুনার নিউজ। এবং আমরা এর পরের যেই সেগমেন্টটা রয়েছে, পরের যেই পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বণিক বার্তার প্রথম যে খবরটি সেটি হচ্ছে গিয়ে ইনভয়েটেক্সকে নিয়ে। ইনভয়েটেক্সে আয় বেড়েছে 33%। তো এখানে আজকে দেখলাম যে টেক্সটাইলে কিন্তু একটা ভালো টার্নওভার হয়েছে টেক্সটাইলের, বস্ত্র খাতে। তো সেখানে কিন্তু এটি একটা অবদান রেখেছে আসলে ইনভয়েটেক্সের। তারপর পুঁজিবাজারের সূচক বেড়েছে 2.2%। পুঁজিবাজারে গুজব ছড়ানো নিয়ে বিএসসি সতর্কতা, দ্বিতীয় মেয়াদে বিএসসির চেয়ারম্যান হলেন শিবলি রুবায়েত। সামিট অ্যালায়েন্সের আয় এবং মুনাফা বেড়েছে, ভালো খবর। আয় এবং মুনাফা বাড়লে পর কোম্পানিগুলো যদি আয় এবং মুনাফা বাড়ে তবে অবশ্যই আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তাদের জন্য আসলে এটা একটি ভালো খবর। আমরা এরপরে যে নিউজ পোর্টালটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে
বাংলা নিউজ 24, সেখানে কিন্তু শেয়ার বাজার নিয়ে যে ইয়েটা রয়েছে, সেগমেন্টটা রয়েছে, সেখানে আছে আস্থা সংকটে পুঁজিবাজার সুশাসন নিশ্চিতে কঠোর অবস্থানে বিএসসি। তো এটাই আসলে চাই যে বিএসসি আসলে কঠোর অবস্থানে থাকবে এবং সুশাসন নিয়ে আসবে আমাদের শেয়ার বাজার, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। তো একদিন কার্য দিবস পর আবার পুঁজিবাজারে সূচক পতন। আজকের এই খবরটা এসছে, আধা ঘন্টা ডিএসসির লেনদেন 123 কোটি টাকা ছড়ালো। আস্থা সংকটে পুঁজিবাজার সুশাসন নিশ্চিতে কঠোর অবস্থানে বিএসসি। পুঁজিবাজার সম্পর্কে গুজব প্রচারে বিএসসি সতর্কতা। মোটামুটি এরপরে যে নিউজগুলো আছে সেগুলো আগের নিউজই। তো এখান থেকেই আমাদের মোটামুটি যেই আমাদের নিউজ পোর্টালগুলো ছিল সেই পর্বটা আমরা শেষ করছি, এবং এখন আমরা চলে যাবো আমাদের একদম শেষ যে সেগমেন্টটা, সেটা হচ্ছে গিয়ে টুমরো মার্কেট প্রেডিকশনে। আশা রাখি সেখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কাল কেমন যেতে পারে মার্কেট। তো চলে যাচ্ছি পরের সেগমেন্টে। টুমরো মার্কেট প্রেডিকশনে আমরা আমার স্টকের সহায়তায় টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখে আমরা একটা জাস্ট প্রেডিক্ট করার চেষ্টা করব। এতে কখনোই শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় না, তবে একটা ধারণা আমরা নিয়ে যেতে পারি মার্কেট সম্পর্কে। দেখুন, এর আগে আমরা কিন্তু বলেছিলাম যে মার্কেটটা পড়তে পড়তে এমনটা জায়গায় চলে এসছে যে যখন তখন মার্কেটটা ব্যাক করবে, এবং তাই কিন্তু হয়েছে। গতকাল 97 পয়েন্ট যখন প্লাস হলো, আশা রাখছি যে সেখান থেকে কিন্তু আমরা একটা ইতিবাচক একটা অবস্থান দেখেছি। আমরা দেখেছিলাম যে আরএসআই কমে এসছে, এতটাই কম 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 ছিল, 23-23-এ চলে এসেছিলো। আজকে কিন্তু আরএসআই কিন্তু আবার 32-এ এসছে। এখনও বলা যায় যে একটা ভালো পজিশনে আছে, যতক্ষণ না পর্যন্ত 40 পর্যন্ত। 40টা হচ্ছে কি আসলে সর্বনিম্ন অবস্থা, এবং 40-এর পর্যন্ত আসলে সেফ জোন বলা যায়, এবং 70 পর্যন্ত, 70-এ গেলে পর তখন আমরা কিন্তু একটা রিস্ক জোন বলতে পারি। তো এখনও কিন্তু ইন্ডেক্সটা একটা ভালো অবস্থানে রয়েছে এদিক থেকে বিবেচনা করলে পরে, সব দিক বিবেচনা, এবং বলিং কার্ভের কিন্তু একদম নিচে এসে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ব্যাক করেছে মার্কেটটা। আজ কিন্তু কিছুটা হলে মাইনাস হয়েছে, এটা খুবই স্বাভাবিক। এটাতে খুব বেশি ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আমার মতে। যেমনটি আমরা সেদিন বলেছিলাম গতকাল, যে মার্কেটে আমরা 80% সম্ভাবনা দেখছি যে মার্কেট এখান থেকে ব্যাক করার। আজও তাই বলবো যে এখান থেকে 80% চান্সই থাকছে মার্কেট কিন্তু এখান থেকে ব্যাক করতে পারবে। তো এই প্রেডিকশন দিয়ে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড নতুন কোনো ব্লগ নিয়ে। তবে ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।